লার্ন উইথ কেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করছি পিএসসি ক্লার্কশিপের একটা মক টেস্ট ইংরাজির প্রশ্ন আমি তৈরি করেছি। চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ তোমরা একেবারে প্রথমে সিনোনিম, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মিনস অবনক্সিয়াস। অবনক্সিয়াস এটার সিনোনিম কি? এমন পড়ে কিন্তু, যেমন অন্যান্য পরীক্ষায় ডাইরেক্ট সিনোনিম লেখা থাকে, তোমরা যদি দেখো দেখতে পাবে ক্লার্কশিপের পরীক্ষায় ডাইরেক্ট কিন্তু সিনোনিম এই শব্দটির ব্যবহার তুলনামূলক কম। প্রশ্নে একটু ভেঙে লেখে। এর প্রধান উদ্দেশ্যই কিন্তু তোমার সময়টা তোমাকে ব্যয় করানো। কাজেই এখানে সাবধান থাকতে হবে। অবনক্সিয়াস কথাটার অর্থ কি? এই যে ফলোয়িং মিনস বা সেম মিনিং এরকম থাকে। এই অবনক্সিয়াস যদি ধরা যায়, এই অবনক্সিয়াস কথাটার অর্থ যা খারাপ, আনপ্লিজেন্ট, ভেরি আনপ্লিজেন্ট, এরকম অর্থে অবনক্সিয়াস কথাটা ব্যবহার করা হয়। যা কিছু খারাপ, যা কিছু হার্মফুল, জঘন্য, এইরকম অর্থে অবনক্সিয়াস। তাহলে আনপ্লিজেন্ট হতে পারে, অ্যাভোরেন্ট হতে পারে। এখানে দেখো কি আছে, ডাউটফুল। ডাউটফুল মানে সন্দিগ্ধ, তাহলে এটা হবে না। ডিস্টেস্ট, অরুচি, তাহলে খারাপ কিছু, তা অরিচুকর হতে পারতো। যদি থাকতো ডিস্টেস্টফুল তাহলে হতে পারতো। আমি বলেছি অবনক্সিয়াস বলতে খারাপ কিছু, তাহলে অরুচিকর যদি থাকতো ডিস্টেস্টফুল তাহলে এটা হতে পারতো। কেন না, এটা অ্যাডজেক্টিভে রয়েছে, কাজেই এর উত্তরটাও কিন্তু অ্যাডজেক্টিভে হওয়া উচিত। তাহলে এটা নাউন, ডিস্টেস্ট কিন্তু নাউন, কাজেই অরুচিটা হবে না। ডিস্টেস্টফুল থাকলে হতে পারতো। ন্যাস্টি, ন্যাস্টি প্রচন্ড খারাপ, খারাপ এই অর্থে ন্যাস্টি, তাহলে এইটা হতে পারে খারাপ। ওই যে বললাম জঘন্য, এইরকম অর্থে ন্যাস্টি ব্যবহার করে। ন্যাস্টি, ন্যাস্টি কথাটার অর্থ হলো ভেরি আনপ্লিজেন্ট, তাহলে অবনক্সিয়াস, ন্যাস্টি। আর ডেলিকেট, ডেলিকেট মানে সূক্ষ্ম, এই সূক্ষ্ম সৌন্দর্যের জন্য যে সূক্ষ্মটা ব্যবহার করা হচ্ছে সেটা ডেলিকেট। সৌন্দর্যের জন্য যে সূক্ষ্ম সেটা ডেলিকেট হচ্ছে। তাহলে অবনক্সিয়াস মনে রেখো। নেক্সট চলো দেখো, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন। ইডিয়মটা পূরণ করতে হবে সঠিক শব্দটা বেছে নিয়ে। চলো তাহলে, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু কিপ দ্য ড্যাশ ফ্রম দ্য ডোর। তাকে যথেষ্ট কষ্ট করতে হয় টু কিপ দ্য ড্যাশ ফ্রম দ্য ডোর। কি হবে? আমি বলে দিই যে টু কিপ দ্য উলফ, টু কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, এটার অর্থ হলো কি না, যথেষ্ট টাকা কড়ি অর্জন করা লাইভ লিভিং এর জন্য। তাহলে যথেষ্ট টাকা কড়ি অর্জন কিসের জন্য? না, জীবিকা নির্বাহের জন্য। তাহলে যদি এমনটা বোঝায় সেক্ষেত্রে হবে টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। হয়েছে। তোমরা আরো এমন একটা জেনে থাকতে পারো, সেটা হচ্ছে কি, মেক বোথ এন্ডস মিট। নিশ্চিতভাবে এই ইডিয়মটাও করেছো। এটার অর্থেও ওই যে দুবেলা কোনোভাবে পয়সা অর্জন করা, যাতে দুবেলা দুমুঠো খাওয়া যায়। ঠিক আছে। তাহলে আমাদের দৈনন্দিন যে জীবিকা নির্বাহ মানে জীবন নির্বাহ, সেটার জন্য আমার যে পরিশ্রম বা সেটার জন্য যে টাকা কড়ি অর্জন, সেটাকে বলা হচ্ছে টু কিপ দ্য উল ফ্রম দ্য ডোর বা মেক বোথ এন্ডস মিট। এই দুটোই। তাহলে এখানে উলফ রয়েছে, উলফটা ঠিক। এমন কিন্তু এর আগের পরীক্ষায় অনেক এসেছে, কাজেই এভাবে তৈরি হতে হবে। ইডিয়ম বেশি এসেছে। নেক্সট চলো,
ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ পার্সিমনিয়াস। পার্সিমনিয়াসের কি অপোজিট? পার্সিমনিয়াস কথাটার অর্থ কিন্তু জানো কৃপণ, যে বিশেষ টাকা কড়ি খরচা করতে চায় না, তার মানে মাইজারলি। শুনেছ নিশ্চিত, মাইজারলি কৃপণ, টাকা কড়ি বিশেষ খরচা করতে চায় না। তাহলে অপোজিট আমাকে করতে হবে। তাহলে অপোজিট কি? দেখো ক্যাথলিক, ক্যাথলিকটা আমি দিতাম না, এই পার্সির সাথে হয়তো তোমরা কেউ গুলিয়ে থাকতে পারো যে ধর্ম সংক্রান্ত কিছু, এই জন্য ক্যাথলিক দিয়েছি। ক্যাথলিক নয় কিন্তু, ক্যাথলিক জানো ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, ইংল্যান্ডের খ্রিস্টান ধর্মের বিভিন্ন ভাগগুলো। তো ক্যাথলিক মানে ওই কঠিন অর্থে ব্যবহার করা হয়। জেনারাস, তাহলে পার্সিমোনিয়াস কৃপণ, যে বিশেষ টাকা খরচা করতে চায় না। অন্যদিকে জেনারাস, যে ওই টাকা কড়ি নিয়ে বিশেষ ভাবে না, খরচা করে মোটামুটি, প্রাণ খোলা, উদার। তাহলে কি হবে? জেনারাসটা কারেক্ট অপশন। তাহলে এখানে এর মন সংকীর্ণ, খরচা করতে চায় না, কিন্তু এখানে উদার হয়েছে, কাজেই জেনারাস এইটা অ্যান্টোনিম সঠিক। সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়াল কথাটার অর্থ ধরো দেহি ধরতে পারো। সাবস্ট্যান্স তোমরা জানো, সাবস্ট্যান্স সারমর্ম, তো সেখান থেকেই সারমর্ম মানে ম্যাটার, সেই ম্যাটার থেকেই আসছে। ধরো এমন অর্থে হতে পারে এমবডিড, এই অর্থটা পড়তে পারে, হয়েছে এমবডিড। আবার ইনকারনেট, এইরকম অর্থে সাবস্টেন্সিয়াল কথাটা ব্যবহার করা হয়। তাহলে পার্সিমোনিয়াস। আর এর অ্যান্টোনিম আরো কতগুলা তোমরা জানো, ধরো প্রোডিগাল, নিশ্চিত জানো, নিশ্চিত জানো এক্সট্রাভাগান্ট, প্রচুর খরচা করে তারা, প্রোডিগাল বা এক্সট্রাভাগান্ট। আচ্ছা এখানে অস্টান্টেসাস, অস্টান্টেসাস এ কথাটার অর্থ জানো, যারা ওই দেখনদারি যে করে, দেখনদারি মানে সই আর কি। অস্টান্টেসাস কথাটার অর্থ কি? সই। দেখবে যে যতটুকু না তার থেকেও বেশি দেখানোর চেষ্টা করে, সেটাই অস্টান্টেসাস। সই হতে পারে, প্রিটেনসাস হতে পারে, প্রিটেনসাস, হয়েছে। তাহলে মনে রাখতে হবে কিন্তু পার্সিমোনিয়াস তাহলে হবে জেনারাস, এইটা হচ্ছে কারেক্ট। নেক্সট চলো, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। কারেক্ট স্পেলিং কোনটা? দেখো অ্যাকোয়েন্ট, ইম্পেকেবল, ডায়াগনোসিস, ম্যাগনিফিসেন্ট। দেখো অ্যাকোয়েন্ট, যারা অনেকবার লিখেছো তারা সুন্দর ধরতে পারবে। অ্যাকোয়েন্ট, একটা সামথিং মিসিং, কি? ACQUA, এইখানে একটা আই দরকার ছিল, আই। অ্যাকোয়েন্ট মানে যেটা পরিচিতি, হয়েছে। তারপর আছে ইম্পেকেবল, এইটা কি মনে হচ্ছে? ইম্পেকেবল, ইম্পেকেবল যেটার মানে জানো তোমরা অনবদ্য, বেশ সুন্দর, সেটা ইম্পেকেবল না। ধর এক্সকুইজিট পড়েছো, তাহলে ইম্পেকেবল এর বানানটা কিন্তু কেমন? IMPECCABL, ইম্পেকেবল। এটার মানে জেনে রাখো এক্সকুইজিট, এক্সকুইজিট হলো। ডায়াগনোসিস, দেখো এখানেও বানানটা ভুল আছে, কি? ডায়াগনোসিস, এই ওটা হবে না, ডায়াগনোসিস এই ওটা হবে না। তারপর ম্যাগনিফিসেন্ট, এটা ঠিক আছে, তাহলে কারেক্ট কিন্তু এইটাই হয়েছে। নেক্সট, choose the most appropriate word to fill in the blank. Ram talks in such a dash voice that no one wants to hear him. রাম এমন কি ভাবে কথা বলে যে কেউ তার কথা শুনতে চায় না। অবস্টিনেট, অবস্টিনেট মানে বললাম একগুঁয়ে, তাহলে একগুঁয়ে তো কারোর ব্যবহার হবে, ভয়েস না। তাহলে একগুঁয়ে, অবস্টিনেট মানে একগুঁয়ে, জানো তোমরা স্টাববর্ন মানে সেই একগুঁয়ে। নেক্সট চলো, আর কি অপশন আছে? কোর্স, কোর্স বলতে কর্কশ, কোর্স মানে কি? কর্কশ, রাফ।
মেলিফ্লুয়াস মানে সুমধুর, সুমধুর মেলিফ্লুয়াস হয়েছে। তারপর মেলোডিয়াস মানেও সেই সুমধুর। তাহলে দেখো ভয়েস সংক্রান্ত তিনটা পেলাম আমরা, কোর্স, মেলিফ্লুয়াস, মেলোডিয়াস। কিন্তু যদি আমরা প্রশ্নটা দেখি, খেয়াল করো এমন প্রশ্নটা, এই যে খেয়াল করো, রাম টক্স ইন সাচ এ বা অ্যান্ড ভয়েস, রাম এমন ভাবে কথা বলে যে তার দেখো শুনতে চায় না। তাহলে শুনতে চায় না মানে নিশ্চয়ই সেটা সুমধুর হবে না, অবশ্যই সুমধুর হবে কি, হবে না। সমুদ্র হলে তো শুনতে চাইবে, তাহলে এই দুটা অপশন হচ্ছে না, তাহলে হবে কোর্স মানে কর্কশ, রাফ। নেক্সট, complete the idiom by choosing the right word from the options given below. Idiom, আবার idiom, he never stops working about himself। মনে রেখো স্টপ, ফিনিশ, এরপর ভার্বের জিরান্ড ফর্ম বসে। জিরান্ড মানে ভার্ব, মানে V1 প্লাস আইএনজি, জিরান্ড। এটা কিন্তু বলবে স্যার পার্টিসিপুলার তো হয়, হ্যাঁ পার্টিসিপুলার হয়। মনে রেখো স্টপ বা ফিনিশের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, এবং সেটা অবশ্যই জিরান্ড। পার্থক্য আমরা আলোচনা করব পার্টিসিপল বা জিরান্ড কি, পরে পরে তোমরা জানাবে অবশ্যই, যারা দেখছো। যদি অসুবিধা থাকে তাহলে আলোচনা করব। হি নেভার স্টপস ওয়াকিং, সরি টকিং অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্পর্কে না বলে সে থাকতে পারে না। জানো অনেকেই আছে নিজের সম্পর্কে প্রচুর বড়াই করে। তো হি হ্যাজ গট এ বি ইন হিজ ড্যাশ, তাহলে এ গট, হি হ্যাজ গট আ বি ইন হিজ ড্যাশ, এই যে এ বি ইন হিজ বনেট, বনেট মানে জানো তো মাথায় থাকা একটা নরম টুপি। তো সেই এ বি ইন বনেট, এটার অর্থ হলো এই যে বারবার কোনো একটা কথাকে, কোনো কথাকে বারবার বলা, সেটা হচ্ছে এ বি ইন ওয়ানস বনেট। তাহলে মনে রাখবে তোমরা, আর পড়তে পারে এমন। আর বললাম স্টপ টকিং কেন হবে না, স্টপ বা ফিনিশের পর জিরান ফর্ম বসে। নেক্সট চলো, find from the find from below the word that means refrain। refrain পড়েছো তোমরা? refrain গুরুত্বপূর্ণ কিসের জন্য? প্রিপোজিশনের জন্য। refrain পর কি বসে? from, হলো refrain from বিরত করা বা বিরত হওয়া। প্রিপোজিশনের জন্য refrain গুরুত্বপূর্ণ। এবার দেখো এখানে আমি দিয়েছি সিনোনিম, পারসুয়েট। পারসুয়েট মানে জানো, পটানো। জানো তোমরা পটানো কি জিনিসটা? তুমি একটা কিছু সেল করে দিতে চাইছো, জানো এটা সেল করালেই তুমি 10 টাকা পাবে, তাহলে এটা নেই, এটা ভালো জিনিস, বোঝাচ্ছ নাকি? ওইটা হচ্ছে পারসুয়েট। ডেজিস্ট, ডেজিস্ট কথাটার অর্থ সেই বিরত করা। প্রোটেক্ট রক্ষা করা, জানো। আর সারমাউন্ড, এইটা সারমাউন্ড মনে রাখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। শীর্ষে থাকা কোনো কিছু মানে তার কিছুর জন্য একেবারে টপ লেভেলে অবস্থান করা, ছাপিয়ে যাওয়া, সেইটা হচ্ছে সারমাউন্ট। তাহলে দেখো রিফ্রেন বিরত করা, এই ডেজিস্ট হয়েছে এইটা। আচ্ছা, এই পারসুয়েডের সাথে তোমরা ভুল করে দিও না পারসিউকে। পারসিউ মানে কি? অধ্যাবসায়, এটা ভার্ব যদিও। তাহলে পারসিউ করা কথাটার অর্থ যদি বলি, তার মানে চেষ্টা করা। এই যে আমরা ধরো চাকরির জন্য চেষ্টা করছি, উই আর পারসুইং ফর জব, হলো সেই পারসিউ, চালিয়ে যাওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া, পড়াশোনা চালিয়ে যাওয়া, এমন অর্থে পারসিউ, পশ্চাৎধাবন করা, বা অনেক ভালো বাংলায় বললে। তাহলে সেই পারসিউ, আর পারসিউ থেকে এটা কিন্তু পরীক্ষায় পড়েছিল খুব সম্ভবত বিসিএস এর লাস্ট 23-এ। তাহলে পারসুয়েড আলাদা আর পারসিউ আলাদা। নেক্সট চলো, fill in the blank with appropriate word from the list below। দেখো কি আছে, হি হ্যাড জাস্ট কমপ্লিটেড দি ড্যাশ কোর্স ইন কম্পিউটার। কম্পিউটারে একটা সে কোর্স করেছে, কোনটা হবে? 2 years, দেখো
2 ইয়ার্স, এখানে 2 ইয়ার্স, এটা অ্যাপোস্ট্রফি রয়েছে এখানে 2 ইয়ার 2 ইয়ার্স। আমি এই দুটো অপশন একই হয়ে গেছে, এইটা এরকম হবে অ্যাপোস্ট্রফির পর এস একটা। তাহলে কোনটা হবে দেখো, খেয়াল রাখবে এই কোর্সটা কিন্তু নাউন। তাহলে এই নাউনের আগে যখন দুই বা তিনটি শব্দ বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার হবে, তখন ওই অ্যাডজেক্টিভ যদি তার আগে সংখ্যা থাকে, তখন ওই দুই বা তিন বিশিষ্ট শব্দটার মধ্যে যে নাউনটা রয়েছে সেই নাউনটা কিন্তু প্লুরাল হবে না। কেন না, ওটা অ্যাডজেক্টিভ হচ্ছে। তাহলে কোনটা হবে দেখো, 2 ইয়ার কোর্স, এইটা সি এরটা 2 ইয়ার কোর্স বোঝা গেল। তাহলে এই 2 ইয়ারটা এটা অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা মডিফাই করছে এই নাউন কোর্সটাকে হলো, যে কারণে টু থাকা সত্ত্বেও এটা ইয়ার হবে। মনে রাখবে, কারণ অ্যাডজেক্টিভের কি তোমার চেঞ্জ হয় নাম্বার? নয় নিশ্চয়। নেক্সট, চেঞ্জ দ্য প্যাসিভ ভয়েস ফ্রম প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ টু অ্যাক্টিভ, হি ওয়াজ মেড আওয়ার ক্যাপ্টেন, এটা প্যাসিভ আছে আমরা বুঝতেই পারছি। দেখো ওয়াজ একটা বিভার, প্যাসিভের নিয়ম, প্যাসিভের কি বলেছিলাম, একটা বিভার, তারপরে ভি3, খেয়াল করো, তাহলে ওয়াজ আছে বিভার, তারপর মেড ভি3, মেক মেড মেড, তাহলে হয়ে গেল এটা প্যাসিভ। আমাকে অ্যাক্টিভে যেতে হবে, তাহলে অ্যাক্টিভে যখনই যাব বাই সহযোগে যে এজেন্টটা থাকে সেটাকে আমার প্রয়োজন, কেন না ওটা অ্যাক্টিভে গিয়ে সাবজেক্ট হবে, আর যেহেতু অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট লাগবেই, তাহলে বাই সহযোগে এজেন্টটা থাকে, সেই এজেন্টটাকে আমার প্রয়োজন। তাহলে তাকে আমরা ক্যাপ্টেন, তাকে আমাদের ক্যাপ্টেন করা হয়েছিল, তাহলে আমরাই করেছিলাম বা অথরিটি করেছিল যে কেউ। তাহলে সেই বাই তাহলে আস হতে পারে বা দা অথরিটি হতে পারে, কেউ তাকে ক্যাপ্টেন করেছিল। তাহলে এইটা যাবে সাবজেক্টে, তাহলে দেখো সাবজেক্ট কি হবে, উই আছে, এই যে আস এটা সাবজেক্টে গেলে উই হতে পারে, উই। এখানেও দেখো উই আছে, দেখো অথরিটি আছে কি নেই, তাহলে উই এ দুটো নিয়ে যাচ্ছি আমরা। তারপরে দেখো ওয়াজ মেড, ওয়াজ মেড তার মানে প্যাসিভ ভয়েসে খেয়াল করো পাস্ট টেন্সের বিভার্ব এসেছিল, তার মানে মূল ভার্বটা পাস্ট টেন্সে ছিল, এই ভার্বটা নিশ্চিতভাবে পাস্ট টেন্সে ছিল, তাহলেই তো পাস্ট টেন্সের বিভার্ব আনি আমরা। তাহলে মেড হবে, দেখো উই মেড, এখানে কি আছে উই ওয়ার মেড, দেখো এটা ভুল, কেন না সেই তো এটা প্যাসিভ ফর্মে রয়ে গেল, বিভার্ব তারপর পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হচ্ছে না এটা। তাহলে উই মেড, তারপরে দেখো হি ছিল, হিম, এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, হয়ে যাবে হিম হলো, উই মেড হিম, তারপর আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন। এইবার বলি দেখো উই মেড হিম আওয়ার ক্যাপ্টেন, এই আওয়ার ক্যাপ্টেনটাকে তোমার মনে হতে পারে অবজেক্ট, যে ধরো এরকমই তোমাকে থাকলো, এই ডি এর অপশনটা থাকলো, একে বললো প্যাসিভ করো, তখন তোমরা কি করবে, হয় হিমকে বা আওয়ার ক্যাপ্টেনকে দিয়ে করবে না, আওয়ার ক্যাপ্টেনকে করা যাবে না, কেন না আওয়ার ক্যাপ্টেন হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট হলো বা অবজেক্ট কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্ট কখনোই ভয়েস চেঞ্জের সময় সাবজেক্ট হিসাবে বসতে পারে না হলো। তাহলে কি করতে হবে, এই আওয়ার ক্যাপ্টেনটা সবসময় রিটেইনড অবজেক্টের জায়গায় থাকবে, ওটাকে সাবজেক্টে আনা যাবে না। তাহলে ডি এর অপশনটা কারেক্ট। নেক্সট চলো, নারেশন। দেখো সীমা সেড টু হার, সীমা সেড টু হার হোয়াট উইল ইউ ব্রিং ফর মি অন মাই বার্থডে। সীমা আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি আনবে আমার জন্য, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, হার ফাদার, সরি আমাকে না তার বাবাকে, এটা হচ্ছে অবজেক্ট, এইটা রিপোর্টিং ভার্ব,
হলো, এটা কেন গুরুত্বপূর্ণ? না এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী এই ডাইরেক্ট স্পিচের মধ্যে থাকা প্রোনাউন গুলো চেঞ্জ হবে, যে কারণে এটা মেনশন করা বা এটাকে তোমার জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। আর কি দেখো, এই ডাইরেক্ট স্পিচ যেখানে রয়েছে, রিপোর্টেড স্পিচটা এটা কিসে রয়েছে? এটা রয়েছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। হলো, তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকলে কি হবে? কি আমরা লিঙ্কার কোনো আনি কি? যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে আনি না। তাহলে দেখো প্রথম এই জায়গায় কোনো লিঙ্কার আসবে না, কেন? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রয়েছে। আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা প্রায় ভুল করে অনেকেই, সেটা কি করে না, ইন্টারোগেটিভে আছে, যখন তুমি উত্তর করছো তোমাকে অ্যাসার্টিভই করে দিতে হবে, অর্থাৎ আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এইভাবেই তোমাকে করতে হবে। তাহলে কি হবে? সীমা দেখো রিপোর্টিং ভার্বের পরিবর্তে যে কোনো ভার্ব, এমন নয় আসটি থাকতে হবে বা যা কিছু, ওটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কি করতে হবে? সীমা সেট অর্ডার, অর্ডার তো হবে না, দেখো অর্ডার হার ফাদার টু ব্রিং সামথিং, হবে না। এটা যদি ইম্পারেটিভ হতো তাহলে এমনটা হতো, সীমা আস্কড হার ফাদার হোয়াট উড হি ব্রিং, খেয়াল করো সাবজেক্ট তার আগে কিন্তু অক্সিলারি বসে গেছে, এটা হবে না। কেন না, আমি বলেছি আগে সাবজেক্ট তারপরে ভার্ব, কিন্তু এখানে তার উল্টোটা। সীমা এনকোয়ার টু নো ফ্রম হার ফাদার হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে কি বলেছি? সাবজেক্ট তারপর ভার্ব। দেখো এবার ইউ, এই ইউ বলতে কে? খেয়াল করো, সীমা বলছিল তার বাবাকে, ইউ ইউ, এই ইউ তার মানে তার বাবা। তাহলে কি হবে? এই ইউটা হয়ে যাবে হি, হি। দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ছিল, কাজেই এদিকটা ফিউচারে থাকলেও রিপোর্টেড স্পিচের ভার্বটা ওটাও পাস্ট হবে, তাহলে হোয়াট হি উড হলো। তাহলে কি বললাম? রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি ফিউচারে থাকে, তাহলে তখন কি হবে? তখন ওটাও পাস্ট হবে তোমার যে ইনডাইরেক্ট স্পিচে। তাহলে উইলের জায়গায় কি হয়ে গেল? উড ব্রিং ফর হার অন হার বার্থডে, এটা ঠিক হলো, সেট ঠিক। ডিএডটা কেন ভুল? দেখো সীমা আস্কড হার ফাদার হোয়াট হি, দেখো হোয়াট যেমন ছিল বসেছে, কোনো লিঙ্কার আসেনি, সাবজেক্ট বসেছে, কিন্তু টেন্সটা চেঞ্জ করা হয়নি। হলো, এই যে রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে, তাহলে এই উইলটা কি হওয়ার কথা ছিল? উড হওয়ার কথা ছিল, সেটা করা হয়নি, এই জন্য এটা ভুল। বোঝা যাচ্ছে নিশ্চিত? নেক্সট চল, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি ইজ দ্য ড্যাশ অফ দ্য টু সিস্টার, কোনটা হবে? অর্থাৎ অ্যাডজেক্টিভের সঠিক ফর্ম। দেখো তোমরা বলবে দি আছে মানেই সুপারলেটিভ ডিগ্রি, না, খেয়াল করো এখানে টু সিস্টার আছে, দুজনের মধ্যে কখনোই সুপারলেটিভ হবে না। দুজন আছে বা দুটি আছে, তার মধ্যে কখনোই সুপারলেটিভ হবে না, তাহলে কি হবে? ওটা কম্পারেটিভ হবে। কি হবে? কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ হলে মোর বিউটিফুল, কাজেই দি আছে বলেই এমন, এটা নয়। হলো, আরেকটা জিনিস এই সম্পর্কে মনে রাখো, এই প্রিপোজিশনটা অফ থাকতে পারে অথবা কি থাকতে পারে? বিটুইন, কিন্তু কখনোই অ্যামাং না। এই দুজনের জন্য হলে অফও থাকতে পারে, বিটুইনও থাকতে পারে, বাট নেভার অ্যামাং। ঠিক আছে, মনে রাখো। দেখো এই লিস্ট এটাও হবে না, মোস্ট বিউটিফুল এটা সুপারলেটিভ হবে না, লিস্ট এটাও সুপারলেটিভ হলো না, লিটিল, লেস, কাজেই এটাও হবে না, এটা পজিটিভ। নেক্সট, fill in the blank with the most appropriate verb form from the options given. Verb form, they dash to solve the sum from the morning today. তাহলে মর্নিং টুডে, এ দেখো ফ্রম দ্য মর্নিং টুডে, এটা কি টাইম এক্সপ্রেশন আছে, তাহলে টাইম এক্সপ্রেশন থাকলে আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাই তো? তাহলে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো ওয়ার ট্রাইং হবে না, আর ট্রাইং তো হচ্ছে না,
হ্যাড বিন ট্রাইং, হ্যাভ বিন ট্রাইং, এ দুটাই পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে? টুডে আছে, দেখো টুডে তার মানে প্রেজেন্ট টেন্সের কথা বলা আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হবে হ্যাভ বিন ট্রাইং। হলো? নেক্সট, কমপ্লিট দ্য ইডিয়ম উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ইডিয়ম, প্রচুর ইডিয়ম পড়েছিল 2019-এ, যেখানে ইডিয়ম বেশি করতেই হবে, সিনোনিম অ্যান্টোনিম তো করবই। দেখো, হি ওয়েল নোজ হাউ টু বেট দ্য হুক টু শুট দি ড্যাশ, সে ভালো করেই জানে কিভাবে কি করতে হয়। দেখো, এই যে টু বেট দ্য হুক টু শুট দ্য ড্যাশ, কাকে? গোট, ফিশ, স্নেক, ফ্রে। এই হুকটা দেখে বুঝতে পারছো, এই হুক মাছ ধরার কাঁটা। তাহলে মাছ ধরার জন্য কি হবে? আর বেট মানে জানো তো, বেট অর্থে, বেটকে, বেটের বাংলাটা কি গো? বেটের বাংলা ওই যে মাছকে ধরার জন্য যে টোপ, তাহলে বেট কথাটার অর্থ টোপ। হলো? বেটটা তোমাকে এরকমও দিতে পারে বিভিন্ন, বিইটি বেট, বিআইটিই এরকম দিয়ে দিল অনেকগুলো অপশন, আবার বিএআইটি আরো কিছু একটা দিয়ে চারটা অপশনের মধ্যে। তাহলে বেটের অর্থ টোপ, টোপ দেওয়া, যদি এমন অর্থ থাকে সেটা করবে। তাহলে টু বেট দা হুক টু শুট দা ফিশ, এটার অর্থ টোপ দেওয়া, টোপ গাঁথা হুকে, কাঁটাটায়, টু শুট দা ড্যাশ মানে মাছকে সুবিধা করে দেওয়ার জন্য। তার মানে এটার অর্থ হচ্ছে টু বেট দা হুক টু শুট দা ফিশ, এটার অর্থ হলো টু প্লিজ আদার্স। তুমি নিজের কাজটা গুছিয়ে নেবে, কিন্তু তোমার উদ্দেশ্যটা মানে নিজের কাজটা গুছিয়ে নেওয়া, কিন্তু তুমি দেখাবে যে না আমি অন্যকে প্লিজ করার জন্যই সেটা করেছি। সেটারই অর্থ হলো টু বেট দা হুক টু শুট দা ফিশ। নেক্সট চলো, fill in the blank with appropriate preposition. Preposition, we are going to Diga dash this weekend, weekend আছে কি হবে? তাহলে উইকেন্ড, দিস উইকেন্ড, প্রিপোজিশন। চলো কি কি আছে দেখি। অ্যাড আছে, দেখো অ্যাট, ইন, অ্যাবাউট, ফর। তাহলে উইকেন্ড, উইকেন্ড কোন কোন দিন দুটো জানো? কোনটা? স্যাটারডে আর সানডে, এই দুটো দিন মিলে উইকেন্ড হয়। তো এই উইকেন্ডের জন্য অ্যাড ব্যবহার করতে হয়, কি? অ্যাট, উইকেন্ডের জন্য। তাহলে অ্যাট দিস উইকেন্ড। আবার অনও কোথাও ব্যবহার করা যেতে পারে, তবে খেয়াল রাখবে অন যদি হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত এই উইকেন্ডটা ফুরাল হবে, উইকেন্ড। হয়েছে? এই, আর ধরো ডিউরিং বললেও ভুল না। যদি বলো স্যার আমি ডিউরিং বলবো, কি সমস্যা? ডিউরিং ওই জন্য দিবে না, তুমি যাতে কনফিউজ, এখানে কনফিউজ হবে, অ্যাড হবে নাই, এই দুটার মধ্যে কনফিউশন তোমার। ঠিক আছে? নেক্সট, অন, অনটা এই যে বললাম অন প্লুরাল হতে পারে, আর অনটা এটা আমেরিকান, আর একটা ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা। ঠিক আছে? আর আমরা ব্রিটিশ ইংলিশকেই ফলো করি, খুব স্বাভাবিকভাবে অ্যাড করবে। নেক্সট, fill in the blank with the most appropriate word. দেখো, the price of dash oil is going up day by day. দিনে দিনে তেলের দাম, কোন তেলের দাম বেড়েই চলেছে, গোয়িং আপ। হলো? প্রাইস হাইক, জানো? অডিবল, এডিবল, লডেবল, পটেবল, কোনটা হবে? অডিবল, শোনা যায় এমন। তাহলে অডিবল কথাটার অর্থ শোনা যায় এমন। এডিবল, এডিবল কথাটার অর্থ হলো ভোজ্য। লডেবল, প্রশংসাযোগ্য, লডেবল মানে প্রশংসা করা যায় এমন। পটেবল, এটা পান করা যায় এমন। তাহলে কোনটা হবে? আর নিশ্চয়ই অসুবিধা নেই, এডিবল, ভোজ্য, বিয়ের অপশন হয়েছে এডিবল। নেক্সট,
fill in the blank with the most appropriate collective noun. Collective noun জানো? collective noun, a dash of tigers জানো সবাই, প্রাইড সকলেই জানে, হলো লায়নের জন্য প্রাইড, পার্লামেন্ট সকলেই জানে পেঁচা, আউল, পার্লামেন্ট, তাহলে পার্লামেন্ট কাদের জন্য? আউলের জন্য, এ পার্লামেন্ট অফ আউলস। অ্যাম্বুস জানো, এই অ্যাম্বুসটা বাঘের জন্য ব্যবহার করা হয়, অ্যান অ্যাম্বুস অফ টাইগার্স। অ্যাম্বুস বলতে বাঘ যেখানে লুকিয়ে থাকে সেই লুকানো জায়গাটাকে বলা হচ্ছে অ্যাম্বুস, একসাথে অনেকে থাকে এই জন্য বলা হয় অ্যান অ্যাম্বুস অফ টাইগার্স। আর প্যাকটা ব্যবহার করা হয় ছোট কিন্তু হিংস্র, অপেক্ষাকৃত ছোট, ধরো ওই উলভস, এ প্যাক অফ উলভস। পড, এটা সমুদ্রে থাকা বড় বড় হোয়েল, এদেরকে বোঝানোর জন্য পড। নেক্সট, select the most appropriate word for a person who has escaped from captivity, মানে সে বন্দী ছিল সেখান থেকে পালিয়ে গেছে, হলো who has escaped from এটাকে আরেকটু এ করা, who has escaped না করে a person to escape, এইটা এমন নয়, ক্যাপটিভিটি, হ্যাঁ অবশ্য এও হতে পারে যে টু এসকেপও থাকতে পারে, আবার হু হ্যাজ এসকেপডও থাকতে পারে, অর্থাৎ বন্দি ছিল সেখান থেকে পালিয়ে গেছে, আবার যাতে তাকে না বন্দি করতে পারে এই জন্য পালিয়ে যাবে, সেটাও কোনটা হবে? দেখো, কালপ্রিট বলতে জানো মানে যারা ওই অপরাধী, কিন্তু অপরাধী সে পালাবেই এরকম ব্যাপার নেই। ফিউজিটিভ, এইটা পালানোর সাথে সম্পর্ক আছে, অপরাধী যে কিন্তু ওই পালিয়ে বেড়ায়, হয় তাকে অ্যারেস্ট করে নেবে এটার ভয়ে সে পালায়, বা ছিল সে পালিয়েছে, এইরকম ক্যাপটিভিটির সাথে সংযুক্ত রয়েছে ফিউজিটিভ, মানে পলাতক, এটার অর্থ হলো পলাতক। সেই পলাতক কেন হবে? ওই অ্যারেস্ট এড়ানোর জন্য। ট্রুয়ান্ট, ট্রুয়ান্ট জানো, ট্রুয়ান্টটা ব্যবহার করা হয় কোনটার ক্ষেত্রে? না ধরো স্কুল পালানো ছেলে একটা স্কুলে এলো, বা আমিও ট্রুয়ান্ট হতে পারি, আমি ডিউটিতে গেছি, ডিউটিতে কাজ না করে কাউকে না বলে চলে আসছি, স্কুলে গেল কোনো একটা ছেলে, সে কর্তব্য এড়িয়ে তার কাজ যাতে না করতে হয় সেটাকে এড়ানোর জন্য না বলে চলে আসছে, তাহলে সে হবে ট্রুয়ান্ট, হলো ট্রুয়ান্ট। আর অ্যাকিউজড মানে জানো তো অভিযুক্ত, হয়েছে, তাহলে ফিউজিটিভ হবে কারেক্ট আনসার। নেক্সট, the study of postage stamps and postal history is called, postage stamp, পোস্টের তাকে কি বলা হয়? দেখো নিউমিসম্যাটিক্স, এইটা হচ্ছে কয়েন কালেকশন জানো। বিবলিওফিলিয়া, বিবলিও বলতে বই, বুক, বই ভালোবাসা। ফিলাটেলি, এইটা হচ্ছে ওই কয়েন, সরি পোস্টেজ স্ট্যাম্প, তাহলে এইটা। আর হারবেরিয়া, হারবারিয়া বা হারবেরিয়াম তোমরা জানো, হারবেরিয়ামটা জানো, হারবেরিয়াম, সেখান থেকে হারবারিয়া, এইটা হচ্ছে প্ল্যান্ট কালেকশন, হারবারিয়া, হয়েছে। তাহলে সি এর অপশনটা ফিলাটেলি, পোস্টেজ স্ট্যাম্প বা পোস্টাল হিস্ট্রি কালেকশন সেটা হচ্ছে ফিলাটেলি। আর নিউমিসম্যাটিক সেটা তো কয়েন সংক্রান্ত বললাম। নেক্সট চলো, fill in the blank with the most appropriate verb form, আবার verb form, a number of students dash deprived of the chance of appearing the exam, অনেক ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছিল, তাহলে deprived এর পর প্রিপজিশন হচ্ছে of, deprived of, এখানে যা করতে হবে সেটা কোনটা, ভার্ব ফর্ম কোনটা হবে? দেখো এ নাম্বার থাকা মানেই সেটা কি হবে? যদি কাউন্টেবল নাউন হয়, আনকাউন্টেবল হলে তো আর প্লুরাল হবে না, কাউন্টেবল থাকা মানেই প্লুরাল হবে। অফের পর, তাহলে এ নাম্বার অফ, অফের পর কি হবে? যদি কাউন্টেবল নাউন হয়, অবশ্যই কাউন্টেবল হবে, তাহলেই অনেক বোঝানোর জন্য,
তাহলে পুরেল নাউন বসবে। তাহলে পুরেল নাউন বসলো, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও পুরেল হবে। যদি এমনটা থাকে তাহলে কি হবে? ভার্বটিও পুরেল। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ডিপ্রাইভড, হ্যাভ ডিপ্রাইভড হবে কি? বঞ্চিত করেছে? না, বঞ্চিত হয়েছে। তাহলে হ্যাভটা হবে না। কি হবে? ওয়াজ হবে? হবে না। কেন? পুরাল ভার্ব হবে। হ্যাজও হলো না। তাহলে হবে ওয়ার ডিপ্রাইভড, বঞ্চিত হয়েছিল, ওয়ার ডিপ্রাইভড। নেক্সট, সাপোজ ইউ আর এক্সপিরিয়েন্সিং আই প্রবলেমস। ধরে নাও তোমার আই প্রবলেমস নিয়ে সমস্যা হচ্ছে, আই প্রবলেমস হচ্ছে। ইউ আর দেন সাপোজ টু কনসাল্ট, তো একটু ঘুরিয়ে দেবে এরকম পড়তে যাতে তোমার সময় লাগে। ইউ আর দেন সাপোজ টু কনসাল্ট এ বায়ান্ডাস, তাহলে ধরেই নেওয়া হচ্ছে তুমি কার সাথে তখন কনসাল্ট করবে? অঙ্কোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান। অবশ্যই অঙ্কোলজিস্ট জানো, ক্যান্সার সংক্রান্ত। অপথ্যালমোলজিস্ট, এইটা অপথাল, অপথা চোখ, তাহলে এইটা অপথা মানে আই, তাহলে অপথ্যালমোলজিস্ট। আর এন্ডোক্রিনোলজি, এন্ডোক্রিন গ্রন্থি জানো, মানে হরমোন সমস্যা জনিত বা এন্ডোক্রিন গ্রন্থি সংক্রান্ত যে হরমোনাল প্রবলেম, সেটা হলে যাবো কার কাছে? এন্ডোক্রিনোলজিস্ট। তোমার এমন কিন্তু এই ডাক্তারি টার্ম সংক্রান্ত পিএসসিতে অনেক কোশ্চেন আসে, সেটা মিসেলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক। তাহলে হরমোন সংক্রান্ত তোমার ধরো টিএসএইচ অর্থাৎ থাইরয়েড, এ নিয়ে সমস্যা হলো, সমস্যা, তাহলে তুমি যাবে অবশ্যই এন্ডোক্রিনোলজিস্টের কাছে। আর পেডিয়াট্রিশিয়ান জানো, শিশুদের পেডিয়াট্রিশিয়ান বলতে চাইল্ড স্পেশালিস্ট যাদেরকে আমরা বলি, এইটা। তাহলে চোখ, অবশ্যই যাব অপথ্যালমোলজিস্টের কাছে। নেক্সট চল, চেঞ্জ দ্য মুড অফ নারেশন। নারেশন আবার, দ্য মিলিটারি অফিসার রিমার্ক দ্যাট নোবডি ওয়াজ বিয়ন্ড সাসপিশন। মিলিটারি অফিসার জানিয়ে দিলেন কেউ সন্দেহের বাইরে না। and also added that he would check everyone, আবার তিনি বললেন তিনি সবাইকে চেক করবেন। তাহলে এটা দেখো ইনডাইরেক্ট স্পিচে রয়েছে, তাহলে ইনডাইরেক্ট থেকে আমাকে কোথায় ডাইরেক্ট করতে হবে। চলো দেখি কিভাবে। তাহলে দেখো, দ্য মিলিটারি অফিসার রিমার্ক দ্যাট, দ্যাট বসেছে মানে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি হবে? দ্য মিলিটারি অফিসার সেড, কমা কোটেশন শুরু হলো, হয়ে কি হবে? নোবডি, খেয়াল করো এইটা পাস্ট টেন্সে ছিল, তার মানে এটা কখন পাস্ট হবে? দেখো যে তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, তো এই ইনডাইরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচের পার্টটা যেটা কোটেশনের মধ্যে থাকে, এর ভার্বটা পাস্ট হয় কখন? না, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়। তাহলে দ্য মিলিটারি অফিসার রিমার্ক, কমা কোটেশন, নোবডি ইজ যদি দেই দেখো, তাহলে এই বাইরেরটা পাস্ট, ভেতরেরটা প্রেজেন্ট, তাহলেই এটা ওয়াজ হবে। তাহলে নোবডি ইজ বিয়ন্ড সাসপিশন, অ্যান্ড আরো কি বলেছিল? অ্যান্ড দিয়ে, যেহেতু অ্যান্ড আছে, অ্যান্ড থাকতেও পারে, আবার কমা দিয়েও আর একটা কিছু বলা হতে পারে। তাহলে দেখো কি অপশান রয়েছে। দ্য মিলিটারি অফিসার সেড নো বডি ওয়াচ বিয়ন্ড সাসপিশন, আই ওয়াচ চেকড এভরি ওয়ান। না, দেখো আই ওয়াচ চেকড এখানে ভুল, নো বডি ওয়াজ, এখানে ওয়াজ দুটাই পাস্ট হলে কি হতে পারতো? এটাও পাস্ট, এটাও পাস্ট। এটা হলে তখন পাস্ট পারফেক্ট হতে পারতো, হ্যাড বিন হতো, কিন্তু এখানে আছে ওয়াজ, কাজেই হবে না, প্লাস এটাও ভুল। দ্বিতীয়টা দেখো, দ্য মিলিটারি অফিসার সেড নোবডি ইজ বিয়ন্ড সাসপিশন, প্রেজেন্টে আছে, ঠিক আছে। দ্যাট হি উড চেক এভরিওয়ান, এই হি মানে সেই মিলিটারি অফিসার, তাহলে কি হবে? তিনি বলবেন আই, যখন তিনি নিজেরটা বলবেন আই শ্যাল চেকড এভরিওয়ান, তাহলে শ্যালের পর চেকড হয় না, এটা ভুল আছে, হলো, কাজেই এটাও হলো না। নেক্সট চলো, সি এর অপশন, দ্য মিলিটারি অফিসার সেড অ্যাজ নোবডি ইজ বিয়ন্ড সাসপিশন এভরিবডি ইজ চেকড,
যেহেতু কেউ সন্দেহের বাইরে নয়, সবাইকে চেক করা হয়, এমন না নয়। দেখো কি ছিল তোমার, সবাইকে আমি চেক করব, যে তিনি চেক করবেন, তাহলে চেক করা হয়েছে এমনটা বলা যাবে না, এটাও ভুল। তাহলে এটা হবে, দ্য মিলিটারি অফিসার সেড নো বডি ইজ বিয়ন্ড সাসপিসিয়ান, আই শ্যাল চেক এভরিওয়ান। এইটা কেন? তাহলে দেখো ইজ বাইরেরটা পাস্ট আছে, মানে এই পাস্ট এবং প্রেজেন্ট, পাস্ট প্রেজেন্ট, তাহলে এটা তখন কি হবে, পাস্ট হবে। ওয়াজ প্লাস এইটা পাস্ট এবং এইখানে দেখো ফিউচার, এটা তখন কি হয়ে যাবে, সেট। স্যালের জায়গায় আই যেহেতু ছিল, আই মিলিটারি অফিসার, আই বলতে কি মিলিটারি অফিসার, তাহলে এর পরিবর্তে হি, হি হলে আর স্যাল হবে না, তখন উইল, উইল থেকে পাস্ট টেন্স হলে হবে উড, তারপরে চেক। এইটা বোঝা গেছে নিশ্চিত? চলো নেক্সট। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু আ নেগেটিভ ওয়ান, নেগেটিভ করতে হবে। হি ডেয়ার টু ডু দিস, হি ডেয়ার টু ডু দিস, খেয়াল করো, ডেয়ার পাস্ট টেন্সে আছে, হয়েছে। ডেয়ারের মানে সমস্যাটা কোথায়, নাই ডেয়ার কি হতে পারে, মেন ভার্বও হতে পারে, আবার অক্সিলারি ভার্বও হতে পারে, এইখানেই হচ্ছে মুশকিলটা। তাহলে তোমাকে দেখতে হবে, দেখো ডেয়ার পাস্ট টেন্স আছে, শুধু তাই নয়, তারপরে টু আছে, তাহলে যেটা দেওয়া আছে এই টু আছে মানে এইটা মূল ভার্ব, মানে মেন ভার্ব। কেন না, এটা যদি মোডাল অক্সিলারি হতো, এই অক্সিলারি মানে মোডাল অক্সিলারি, যদি মোডাল অক্সিলারি হতো তাহলে তো আর এই টু বসতো না, ডাইরেক্ট ভার্বটা বসতো। কাজেই এটা কি আছে, মেন ভার্বে রয়েছে। তাহলে একে নেগেটিভ করতে গেলে কি হবে, দেখো হি ডেয়ার নট হবে কি, মূল ভার্বে থাকলে তখন কি শুধু নট আসে না, মোডাল অক্সিলারি হলে ওর পর শুধু নট দিয়ে দেওয়া যেত, কাজেই এটা হবে না। কেন না, ডু ভার্ব আনতে হবে, যেহেতু এটা মূল ভার্ব, মেন ভার্ব হয়েছে, তাহলে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ওকে নেগেটিভ করার জন্য প্রাইমারি অক্সিলারি ডু আনতে হবে, কিন্তু এখানে নেই, এই জন্য এটা ভুল। হি ডিড নট ডেয়ার ডু দিস, এটাও দেখো আমি আনলাম বটে ডু ভার্ব, ডিড এটা মূল ভার্ব হলো, তাহলে মূল ভার্ব হলে তার পরের ভার্বটার আগে টু বসা উচিত ছিল, কিন্তু টু নেই, এই জন্য এটাও ভুল। নেক্সট চলো। হি কুড নট ডেয়ার, দেখো কুড নট আবার ডেয়ার, এটা মোডাল ভার্ব, তারপর পাস্ট টেন্স হয় না, এটাও হলো না। এইটা দেখো হি ডেয়ার, সরি, তাই তো আমি আসল উত্তরটাই করি নাই, বলছি আমি, হি ডেয়ার টু ডু নট দিস, এটাও হবে না। তাহলে দেখো ডেয়ার, ডেয়ার মডেল অক্সিলারি হলো, সরি, মডেল অক্সিলারি বলছি, মূল ভার্ব হলো, তাহলে মূল ভার্ব হলেও এটা টু ডু কি আর আসবে, টু ডু আসবে না। আমি আসছি, হি ডেয়ার, দেখো হি ডেয়ার, এটা যদি আমরা ধরি হি ডেয়ার টু ডু নট দিস, এইটা আছে, এটা যদি আমরা ধরি মোডাল অক্সিলারি, যদি ধরি, তাহলে এই মোডাল অক্সিলারি হলে তারপর নট, তারপর মূল ভার্ব, কিন্তু এখানে তা হয়নি। দেখো হি ডেয়ার টু ডু, এই নটটা কোথায় বসেছে দেখো, তাহলে এটা ভুল। তাহলে কিটা ছিল, আমি আরো একবার লিখছি, কারণ সঠিক অপশনটা আমি দেইনি। হি ডেয়ার টু ডু দিস ছিল, হি ডেয়ার টু ডু দিস, আমি লিখছি দেখো হি ডেয়ার টু ডু দিস, খুব গুরুত্বপূর্ণ, অনেকগুলো বিষয় তোমাকে এখানে মনে রাখতে হবে। তাহলে ডেয়ার এখানে বললাম এটা মেন ভার্ব, আমি কি দেখে বুঝলাম মেন ভার্ব, কি দেখে বুঝলাম, কি দেখে বুঝলাম, না যেহেতু এই টুটা রয়েছে,
তাই বুঝলাম এইটা মেন ভার্ব। তাহলে মেন ভার্ব যদি হয় নেগেটিভের জন্য আমাকে ডু আনতে হবে। তাহলে কি হবে? হি ডিড নট ডেয়ার। দেখো, তাহলে মূল ভার্বের জন্য ডিড আনলাম, নট বসিয়ে দিলাম, ডেয়ার মূল ভার্ব হয়ে গেল। হি ডিড নট ডেয়ার টু ডু দিস। এটা কি আগে অপশানে ছিল কোথাও? হি ডিড নট ডেয়ার, দেখো ছিল না। হি ডিড নট ডেয়ার, এইখানে টুটা দিইনি আমি। হলো, তাহলে সঠিক অপশান কোনটা হবে? হি ডিড নট ডেয়ার টু ডু দিস, এইটা হবে কারেক্ট। দুঃখিত, আমি অপশানটাই দিইনি একটু কোশ্চেনটা কঠিন করতে গিয়ে। নেক্সট, হুইচ প্রেফিক্স শুড বি ইউজ টু ফর্ম দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। অ্যান্টোনিম গঠন করতে হবে, বিপরীত শব্দ। তাহলে বিপরীত শব্দ গঠন করতে গেলে কোন প্রেফিক্সটা ব্যবহার করা উচিত? বিলিভেবল। বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। তাহলে কি হবে? আনবিলিভেবল। কি হবে? প্লাস আন, আনবিলিভেবল। ইনবিলিভেবল না, তোমরা ভুল করে দিও না। যখন ক্রেডিবল হচ্ছে তার সাথে ইন, কিন্তু বিলিভেবল তখন হবে আন, আনবিলিভেবল। নেক্সট চলো, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন, সি কুড কনফাইড ড্যাশ রাম। কনফাইড এর পর ইন হয়, কনফাইড ইন। আর কনফাইড ইন কথাটার অর্থ হলো মনের কথা কাউকে বলা, কথা কোনো বিশ্বস্ত মানুষকে বলা, সেইটা হচ্ছে কনফাইড ইন, মানুষকে বলা হচ্ছে কনফাইড ইন। তাহলে কনফাইড ইন। নেক্সট, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড, যেটা ভুল বানান। টেনাসিয়াস, টেন্ডেন্সি, পেরিফেরি, অ্যাভলিউশন। অ্যাভলিউশন, টেনাসিয়াস যেটা তেজস্বিতা, টেনাসিয়াস, টেনাসিয়াস, CIOUS। এইটা কোথা থেকে আসছে? টেনাসিটি থেকে। টেনাসিটি তেজস্বিতা, তাহলে টেনাসিয়াস তেজস্বী, অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ, টেনাসিয়াসটা নাউন। পেরিফেরিও ঠিক আছে। অ্যাভলুশন, অ্যাভলুশন মানে জানো স্নান। তোমরা জানো ওই যে বারবার স্নান করার, যে আচ্ছা ছোঁয়া লেগে গেছে স্নান করতে হবে, সেটা কি ছিল? অ্যাবলুটোম্যানিয়া। খেয়াল করো, সাবস্টিটিউশনে করেছো অ্যাবলুটোম্যানিয়া, ওই বারবার স্নান করার সূচিবাই, সেটা অ্যাবলুটোম্যানিয়া। সেই অ্যাবলুশন মানে স্নান, তাহলে অ্যাবলুশন এইটা। অ্যাবলুশন স্নান। আর ভুল কোথায় আছে বললাম? টেনাসিয়াস, এইটা ভুল আছে। কেন? SI হবে না, CIOU বাস, তেজস্বী। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস, আবার ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ প্রচুর আছে, জানি না এর পরের পরীক্ষাটায় কি করবে। তবে সব রকম নিয়েই আলোচনা করার চেষ্টা করব পরের ভিডিওগুলোতে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, করে রাখো। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট। গান আছে, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, হোয়াই ডিড ইউ ফল ইন লাভ। যাই হোক, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, দেখো কি হবে? গানে চলে গেছিলাম আমি। হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, তাহলে কি হবে? এটা দেখো ইন্টারোগেটিভ। ন্যারেশন চেঞ্জের সময় ইন্টারোগেটিভে কোশ্চেন থাকলে তোমাকে উত্তর দিতে হতো অ্যাসার্টিভেই, অর্থাৎ আগে সাবজেক্ট তারপর ভার্ব। কিন্তু ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভে প্রশ্ন, ইন্টারোগেটিভেই উত্তর দিতে হবে। তাহলে কোনটা হবে? হোয়াই, অর্থাৎ ভার্বের একটা ভার্ব সবসময় সাবজেক্টের আগে থাকবে, অক্সিলারি ভার্ব। হোয়াই, দেখো ডিড আছে মানে পাস্ট টেন্সের বিভার্ব আসবে। হোয়াই ওয়াজ মাই হার্ট ব্রোকেন বাই ইউ। দেখো হোয়াই ওয়াজ মাই হার্ট, কেন মাই হার্টটা সাবজেক্ট হবে, হোয়াই ওয়াজ মাই হার্ট ব্রোকেন বাই ইউ ডিএরটা। ভয়েস, নারেশন এগুলো নিয়ে যদি বিশদ আলোচনার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও, চেষ্টা করব তাহলে। 27, কমপ্লিট দ্য ইডিয়ম। ইডিয়ম, চলো কি আছে ইডিয়ম দেখি। এমটি ড্যাশ সাউন্ডস মাচ। এমটি স্টোমাক, মাউথ, ভেসেল, হেড। কি হবে? এমটি ভেসেল সাউন্ডস মাচ। ভেসেল মানে বলে না
খালি কলসির শব্দ বেশি, সেই এমটি ভেসেল হয়েছে এমটি ভেসেল। নেক্সট, রাইট দ্য অ্যান্টোনিম, অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ড। অ্যান্টোনিম বিপরীত শব্দ অ্যাপেক্স, অ্যাপেক্স মানে একেবারে উচ্চ, সুপ্রিম, PRE আমি সুপ্রিম, হাই এরকম অর্থে শীর্ষ বোঝায়, অ্যাপেক্স ওপরে, টপ, টপ মোস্ট। তাহলে কোনটা হবে অ্যান্টোনিম? জেনিথ, জেনিথ মানে ওই একই, তাহলে জেনিথ হচ্ছে সিনোনিম। সুপ্রিম সেম, নাডির, নাডির মানে সবচেয়ে নিচে, এইটা তাহলে হবে কারেক্ট অ্যান্টোনিম। আর কমন প্লেস বলতে এভারেজ, সাধারণ, তাহলে কোনটা হবে নাডির, একবারে নিচু জায়গার নাডির, সি। চলো প্যালেন্টোলজি, প্যালেন্টোলজি এটা জানো, প্যালেন্টোলজি হচ্ছে ফসিল সংক্রান্ত, ফসিল সংক্রান্ত পড়াশোনা, সেটা হচ্ছে প্যালেন্টোলজি, জীবাশ্ম। নেক্সট চলো, হুইচ ওয়ার অ্যামং দ্য ফলোইং অল্টারনেট, এটাও অপোজিট, অ্যাকুইট, অ্যাকুইট, অ্যাকুইট মানে তুমি ধরো কোর্টে, কোর্ট থেকে কাউকে খালাস দেওয়া হলো, যে না তুমি মুক্ত, তোমাকে অ্যাকুইট করা হলো, তাহলে অ্যাকুইট খালাস দেওয়া, যে তুমি দোষী নয়, তোমাকে খালাস দেওয়া হলো, ছাড় দেওয়া হলো, ছাড় দেওয়া। তো সেই অ্যাকুইট কি হবে, অ্যাকোয়ার মানে অর্জন করা, এটা হচ্ছে না, তাহলে অ্যাকোয়ার মানে অর্জন করা, গেন মানে অর্জন করা, কনভিক্ট দোষী করা, তাহলে কনভিক্ট মানে দোষী করা, আর অ্যাবজলভ ওই একই, খালাস দেওয়া, অ্যাবজলভ কথাটার অর্থ ওই খালাস দেওয়া, তাহলে অ্যাবজলভ বা অ্যাকুইট এরা সিনোনিম, আর কনভিক্ট দোষী করা, ঠিক আছে। অ্যাকুইট মনে রাখো। আবার ওই কোর্ট সংক্রান্ত, কেউ বলবে স্যার প্যারোল মানেও তো ছাড়, না, প্যারোল এটা শর্ত সাপেক্ষ, এই জন্য প্যারোল হবে না, অ্যাকুইট, তাহলে এর সিনোনিম কোনটা, কনভিক্ট দোষী করা। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর অবশ্যই সমস্যা কোনো থাকলে কমেন্ট করে জানাও, আলোচনা করব। ভালো দেখো।